ওপেনিংয়ে হার্ড হিটার হাবিবুর রহমানের সাথে থাকতে পারেন ইফতেখার হোসেন ইফতি। দীর্ঘদিন পর লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। পেস বোলিং ইউনিটের দায়িত্বে থাকবে তিন তরুণের কাঁধে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল, যেখানে থাকবে একাধিক চমক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের একাদশ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। দক্ষিণ আফ্রিকার মাটিতে আগামী বছর বসবে ওডিআই ওয়ার্ল্ড কাপ, তাই স্বাভাবিকভাবে এমন কন্ডিশনে খেলতে চায় সবগুলো দেশ। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে বিসিবি। এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে পাঠানো হয়েছে সাউথ আফ্রিকার মাটিতে। যদিও জাতীয় দল নয়, ইমার্জিং টিমের প্রতিনিধিত্ব করবেন তারা, যেখানে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হাবিবুর রহমান সোহান। গেল কয়েক বছরে ঘরোয়া লিগে ও ইমার্জিং টিমের হয়ে হার্ড হিটিং ব্যাটিং করে নিজের সুনাম কামিয়েছেন সোহান। সাদা বলের ফরম্যাটে বাংলাদেশের আগামী দিনের অন্যতম মূল্যবান সম্পদ ধরা হচ্ছে তাকে। তাছাড়া আমিনুল ইসলাম বিপ্লবকেও দীর্ঘদিন পর সুযোগ দেওয়া হয়েছে জাতীয় দলের ছায়াদল খ্যাত ইমার্জিং টিমে, যেখানে রবিবার স্বাগতিকদের দুটি দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে টিম টাইগার্স। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের ওপেনিং পজিশনে থাকতে পারেন হাবিবুর রহমান সোহান এবং তরুণ বামহাতি ব্যাটার ইফতেখার হোসেন ইফতি। সোহান দীর্ঘদিন ধরে আলোচনায় আছেন। তাদের সাথে টপ অর্ডারে 3 নম্বর পজিশনে থাকতে পারেন অধিনায়ক জাকির হাসান। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ইমার্জিং টিমের হয়ে সেঞ্চুরি করেছিলেন তিনি। সর্বশেষ ডিপিএল এ 8 ম্যাচে করেছিলেন 345 রান, গড় ছিল 40-এর উপরে। মিডল অর্ডারে বড় নাম মাহিদুল ইসলাম অঙ্কন। জাতীয় দলের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়লেও ইমার্জিং টিমের সাথে দক্ষিণ আফ্রিকা সফর করেছেন তিনি। সব ঠিক থাকলে উইকেট কিপিং এর দায়িত্বটাও থাকতে পারে তার হাতে। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে 485 রান নিয়ে হয়েছিলেন চতুর্থ সর্বাধিক রানের মালিক। তার সাথে আরো থাকতে পারেন জাতীয় দলের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়া শাহাদাত হোসেন দীপু। গেল ডিপিএল এ দুর্দান্ত ব্যাটিং করে ইমার্জিং টিমে জায়গা করে নিয়েছেন তিনি। 2026 ডিপিএল এর 9 ম্যাচে 534 রান নিয়ে হয়েছেন সর্বোচ্চ রানের মালিক। 2টি সেঞ্চুরির সাথে ছিল 3টি হাফ সেঞ্চুরি। এমন পারফরমেন্স দিয়েই মূলত ইমার্জিং দলে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া অলরাউন্ডার হিসেবে থাকতে পারেন তরুণ চৌধুরী মোহাম্মদ রেজওয়ান। যুব দল থেকে আলোচনায় আসে এই ক্রিকেটারকে ধরা হচ্ছে আগামী দিনের সম্ভাবনাময়ী পেস বোলিং অলরাউন্ডার। লিস্ট এ ক্রিকেটে 17 ম্যাচে 242 রান করার পাশাপাশি তার নামের পাশে আছে 7 উইকেট। এছাড়া এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর লাল সবুজের কোনো ম্যাচে প্রত্যাবর্তন করতে পারেন আমিনুল ইসলাম বিপ্লব। সবশেষ ডিপিএল এ দুর্দান্ত অলরাউন্ডিং পারফর্ম করে আলোচনায় আসেন তিনি। জাতীয় দলের হয়ে 10টি টি20 খেলা বিপ্লব 2021 সালে শেষ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন। পেস বোলিং ইউনিটে বড় আস্থার নাম ইকবাল হোসেন ইবন এবং রোহনতুল্লাহ বর্ষণ। দুই তরুণের সঙ্গে ঘরোয়া লিগে নিয়মিত পারফর্মার এনামুল হককে নিয়ে সাজানো হতে পারে একাদশ। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে শেষ ম্যাচে তিনি শিকার করেছিলেন 3 উইকেট। সব মিলিয়ে বলা চলে তরুণদের নিয়ে বেশ শক্তিশালী একাদশ সাজিয়ে মাঠে নামবে বাংলাদেশ ইমার্জিং টিম। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ইমার্জিং টিমের সাথে আছে সাউথ আফ্রিকা ইমার্জিং টিম এবং ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা।